পাখি পালনের ক্ষেত্রে কিছু কিছু এমন মেডিসিন রয়েছে, সেই মেডিসিনগুলো সকল পাখাল বন্ধু নিজের কাছে রাখা উচিত। পাখির কিছু কিছু এমন কমন রোগ রয়েছে, সেই ওষুধগুলো সকল পাখাল বন্ধুর কাছে সবসময় উপস্থিত থাকা দরকার। আজকে আপনাদের সঙ্গে পাখিদের কমন কিছু রোগ এবং তার চিকিৎসার জন্য কী ওষুধ ব্যবহার করবেন এবং কী পরিমাণ ওষুধ ব্যবহার করবেন সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারেন। পাখির কিছু কিছু কমন এমন রোগ আছে, সাধারণ এমন রোগ আছে, সেই রোগে পাখি হঠাৎ করে আক্রান্ত হয়ে যেতে পারে। সেই জন্য আমাদেরকে সবসময় তৈরি থাকতে হবে এবং সেই ওষুধ আমাদের কাছে সবসময় রেডি রাখতে হবে, যে পাখিদেরকে যাতে সহজেই আপনারা সুস্থ করে ফেলতে পারেন। আজকে আপনাদের সঙ্গে পাখির সে সমস্ত কমন কিছু রোগ এবং তার চিকিৎসা আপনারা কিভাবে করবেন সহজেই, সেটা নিয়ে আলোচনা করব। আজকে পুরোপুরি যে ওষুধগুলো নিয়ে আলোচনা হবে, সবকটা ওষুধই হবে অ্যালোপ্যাথি ওষুধ এবং এর মধ্যে কিছু রয়েছে যে ভেটেরিনারি ওষুধ। তো বেশিরভাগটাই হিউম্যান অ্যালোপ্যাথি ওষুধের ওপর দিয়ে আজকে পাখির চিকিৎসা কীভাবে করবেন সেটা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে পাখির, বিশেষ করে বাজিগর পাখির ক্ষেত্রেই দেখা যায় লাভবার্ড পাখির খুব একটা বেশি হয় না, যেটা হচ্ছে লুজ মোশন বা ডায়রিয়ার সমস্যা। তো পাখির যদি লুজ মোশন বা ডায়রিয়ার সমস্যা আপনারা দেখতে পান, তাহলে শুরুর দিকে আপনারা কি করবেন, মেট্রোজিল যে সাসপেনশন হয় সেটা একটা কিনে আপনারা বাড়িতে রেখে দেবেন এবং 50 ml জলে 5 থেকে 6 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। টানা 3 থেকে 4 দিন দেওয়ার পরে থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যায় এবং আপনারা 5 দিন ওই মেট্রোজিল সাসপেনশনটি চালালেই পাখিগুলো সুস্থ হয়ে যায়। যদি গুরুতর অবস্থায় চলে যায় রোগ, আপনার রোগকে শনাক্ত করতে একটু সময় লেগে যায় এবং পাখিগুলোর অবস্থা খারাপ হয়, তাহলে আপনারা মেট্রোজিল না ব্যবহার করে O2M সাসপেনশন ইউজ করবেন। একইভাবে 50 ml জলে 5 ফোঁটা করে দেবেন, দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন 4 থেকে 5 দিন। আশা করি পাখিগুলো সুস্থ হয়ে যাবে এবং ভালো যদি আপনারা রেজাল্ট পেতে চান, দরকার হলে দিনে 2 বার করে আপনারা প্রোভাইড করবেন, সকাল এবং বিকাল প্রোভাইড করবেন, কোনো সমস্যা হবে না। এটা গেল লুজ মোশন বা ডায়রিয়ার কীভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন, তার ওষুধ এবং তার ডোজ। এরপরে যেটা হচ্ছে পাখির সবথেকে বড় সমস্যা হয়, বিশেষ করে বাজিগর পাখি এবং লাভবার্ড পাখির ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, এই বর্ষা আসার সঙ্গে সঙ্গে বাজিগর পাখি শুধুমাত্র দেখা যায় যে কোলোনিয়াল ফ্লুতে আক্রান্ত হয়, কিন্তু লাভবার্ড পাখি কোলোনিয়াল ফ্লুর সঙ্গে সঙ্গে আই ইনফেকশনে পর্যন্ত আক্রান্ত হয়ে যায়। তো সেই জন্য আপনাদেরকে একটা ওষুধ সবসময় আপনাদের কাছে রেখে দিতে হবে। আজকে পুরোপুরি অ্যালোপ্যাথির ওপরই আমি যেহেতু আলোচনা করব, সেই জন্য আজকে হোমিওপ্যাথির কথা আমি বলবো না। যেটা হচ্ছে যে আপনারা P250 বলে একটা প্যারাসিটামল সিরাপ পাওয়া যায়, সেটা ইউজ করতে পারেন, বা আপনারা অ্যাজিম্যাক্স 200 এই ওষুধ দিয়ে আপনারা ইউজ করতে পারেন। তো প্যারাসিটামল 250 সিরাপটি অনেক সময় কাজ করে না, তখন কি হয়, অ্যাজিম্যাক্স 200 ইউজ করতে হয়। উভয় ক্ষেত্রেই আপনারা কি করবেন, 50 ml জলেতে 5 থেকে 6 ফোঁটা দিয়ে আপনারা 4 থেকে 5 দিন প্রোভাইড করলেই ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু অ্যাজিম্যাক্স 200 হচ্ছে কিন্তু মাথায় রাখবেন একটি অ্যান্টিবায়োটিক, এটাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আপনারা এইভাবে যদি প্রোভাইড করেন তাহলে পাখিদের কোলোনিয়াল ফ্লু মানে ঠান্ডা লাগার সমস্যা থেকে পাখিরা বেরিয়ে আসে, পাখিগুলো সুস্থ হয়ে যায়। এবং এর সঙ্গে যদি লাভবার্ডের আই ইনফেকশন হয়, একটা চোখ বুজিয়ে বসে থাকে বা একটা চোখ থেকে জল কাটে, চোখটা বন্ধ হয়ে যায়, তাহলে এর সঙ্গে আপনারা সিপ্লক্স ড্রপ ইউজ করবেন। দিনে 2 বার করে পাখিদের আক্রান্ত চোখ এবং যে চোখে হয়নি সেই চোখেও 1 ফোঁটা করে দিনে 2 বার করে যদি আপনারা ইউজ করেন, 1-2 দিন দেওয়ার পরে অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। আপনারা 3 থেকে 5 দিন এই ড্রপটি যদি ইউজ করেন, লাভবার্ড পাখির আই ইনফেকশন খুব সহজেই ঠিক হয়ে যায়। এবং তার সঙ্গে যেহেতু ঠান্ডা লাগা থেকে আই ইনফেকশন হয়, সেই জন্য আপনাদেরকে অ্যাজিম্যাক্স 200 প্রথমে যেরকমভাবে বললাম ওই পরিমাণেতেই লাভবার্ড পাখিকে যদি আপনারা প্রদান করেন, তাহলে ঠান্ডা লাগা তার সঙ্গে সঙ্গে আই ইনফেকশন দুটোই লাভবার্ড পাখি সুস্থ হয়ে যায়। এর সঙ্গে সঙ্গে পাখিদের যে কোনো লিভারের সমস্যা থেকে পাখিদেরকে দূরে রাখার জন্য আপনারা সারা বছরই সপ্তাহে 1 দিন করে একটা
লিভার টনিক পাখিদেরকে দিতে পারেন। অনেকে ভাবেন যে শুধুমাত্র ডিওয়ার্মিংয়ের আগে এবং পরেতে লিভার টনিকের ব্যবহার করা যায়, কিন্তু না, আপনারা সারা বছরই যদি পাখিদেরকে সপ্তাহে একদিন করে লিভার টনিক দেন তাহলে পাখিদের লিভার কিন্তু ভালো থাকে। তো লিভার টনিক হিসাবে যে ওষুধ আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে LIV52। এটা ভেটেরিনারি এবং হিউম্যান দুটোই পাওয়া যায়, যে কোনো একটি আপনারা পাখিদের ক্ষেত্রে ইউজ করতে পারেন। পরিমাণ একই থাকবে, 50 ml জলে 5 থেকে 6 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে হবে। করলেই পাখিদের লিভার অনেকটা অ্যাক্টিভ থাকে, ভালো থাকে। এর সঙ্গে সঙ্গে আরেকটা সিরাপ আপনাদের ঘরে সবসময় রাখা দরকার, যেটা হচ্ছে পাখিদেরকে হ্যান্ড ফিডিং করার সময় বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। বা কোনো ডায়রিয়া থেকে আক্রান্ত পাখি সুস্থ হওয়ার পরে যদি তাদের হজমের সমস্যা দেখতে পান তাহলে আপনারা এই ওষুধ ইউজ করবেন। বিশেষ করে আবার বাচ্চা পাখি যদি পেটের সমস্যা দেখতে পাওয়া যায় তখন এটাকে ইউজ করা হয়, যেটা হচ্ছে নিওপেপটিন। নিওপেপটিন হচ্ছে পাখির হজমে একটা ডাইজেস্টিভ এনজাইম, মানে পাখির যাতে সহজে হজম হয়, খাবার হজম হয়, সেটাতে সাহায্য করে। তো আপনারা সেই একইভাবে 50 ml জলে 5 থেকে 6 ফোঁটা দিয়ে যদি পাখিদেরকে প্রোভাইড করেন তাহলে পাখিদের হজমের সমস্যা থাকলে সেই হজমের সমস্যা দূর হয়ে যাবে, সহজে খাবার হজম হবে। এবং আপনাদেরকে আমি একটা বলে দিই, যে কোনো অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক ইউজ করার পরেতে পাখিদেরকে অবশ্যই 1 থেকে 2 দিন প্রোবায়োটিক ইউজ করতে হয়। কারণ অ্যান্টিবায়োটিক ইউজ করলে পাখিদের শরীরের ভিতরেতে যে সমস্ত খারাপ ব্যাকটেরিয়া থাকে বা ভাইরাস থাকে সেগুলোকে মারার সঙ্গে সঙ্গে গুড ব্যাকটেরিয়া এবং ভাইরাসকেও কিন্তু ওই অ্যান্টিবায়োটিক মেরে দেয়। সেই জন্য আপনাদেরকে কী করতে হয়, যে অ্যান্টিবায়োটিক চালাবার পরে পাখিদেরকে 1 থেকে 2 দিন অবশ্যই প্রোবায়োটিকের কোর্স করাতে হয়। তা প্রোবায়োটিক আপনারা কি ইউজ করবেন, বিফিল্যাক প্রোবায়োটিক একটা পাওয়া যায়, ওই প্রোবায়োটিককে আপনারা 50 ml জলেতে 3 থেকে 4 ফোঁটা দিয়ে 2 থেকে 3 দিন আমরা যদি প্রোভাইড করেন তাহলে পাখিদের শরীরেতে গুড ব্যাকটেরিয়ার প্রবেশ হয় এবং পাখিদের শরীর কিন্তু ভালো থাকে। তো আশা করি আপনারা আমার এই ছোট্ট আলোচনার মাধ্যমে পাখিদের যে সমস্ত কমন ইস্যু আছে সেই কমন ইস্যু সম্বন্ধে জানতে পারলেন, যে কি কি সমস্যা হয় এবং কি কি ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। আরেকটা, যদি আপনারা ডিওয়ার্মিং করাতে চান, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটির লিঙ্ক আমি এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, যে পাখির কিমির কোর্স কীভাবে করাবেন এবং কী ওষুধের দ্বারা করাবেন সেই ভিডিও আপনারা নিজের দায়িত্বে দেখে নিতে পারবেন। তাহলে আপনারা কিমির কোর্স সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া চলে আসবে। আশা করি এই পুরো ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছে যে সমস্ত রোগ এবং ওষুধ সম্বন্ধে বললাম সেই ওষুধগুলো আপনারা অবশ্যই নিজেদের কাছে রাখবেন এবং তাহলে আপনারা খাতা পেনে লিখে নিন যে কীভাবে দিতে হবে না দিতে হবে। তাহলে আপনাদের যদি এই ওষুধগুলো আপনাদের কাছে সর্বসময় থাকে তাহলে আপনাদের পাখিগুলো যদি এই সব রোগেতে আক্রান্ত হয় সহজেই আপনারা ট্রিটমেন্ট চালু করতে পারবেন। আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠিক থাকবে, হঠাৎ করে পাখি এক্সপায়ার হবে না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি এর মধ্যে কিছু ইনফরমেশান পান অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।